ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমরা আজকে আলোচনা করব অন কিলিং এ ট্রি রিটেন বাই জাইভ প্যাটেল, তার যে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স বা ব্রড কোয়েশ্চেন নিয়ে। তো সব থেকে যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং যেগুলো করলে মোটামুটি সমস্ত কোয়েশ্চেনগুলোর উত্তর তোমরা ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবে, সঠিক নাম্বার, ভালো নাম্বার পেতে পারবে, সেগুলো নিয়ে আমরা আজকের ভিডিওটা করছি। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হচ্ছে আমাদের সব ভিডিওতেই আমরা এটা বলার চেষ্টা করছি যে কণ্ঠস্থ হওয়ার ব্যাপারটা প্রয়োজন লেখার জন্য। সেইটার জন্য রিডিং যে পড়বে তোমরা, রিডিং পড়ার সময় সঠিক পজ, কোথায় থামবো সেটা জরুরি, কতটা পড়ে থামবো সেটা জরুরি। তো তোমরা আমাকে ফলো করো যে আমি রিডিংটা কিভাবে পড়ছি এবং ঠিক সেইভাবে তোমরা বাড়িতে রিডিংটা পড়ে প্র্যাকটিস করো। তোমাদের আমি ডেফিনেটলি বলছি, তোমাদের 2-3 বার পড়ালেই হয়ে গেলেই 2-3 বার পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং তারপর তোমরা বানানগুলো যে ঠিক করবে সেটা ঠিক করবার জন্য লিখে লিখে 2-1 বার প্র্যাকটিস করো, ব্যাস, জব ডান। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। একটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। ওয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল আ ট্রি? তো প্রথম প্রশ্ন এটা, ওয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল আ ট্রি? গাছকে হত্যা করতে অনেক সময় লাগে কেন, সেটা করা হয়েছে। উত্তরটা শুরু করছি। লক্ষ্য করবে পজগুলো, এবং শুধু পজগুলো লক্ষ্য করো না, পুরো অ্যান্সারটাই লক্ষ্য করো, হ্যাঁ, এবং প্রত্যেকটা মুহূর্ত আমাদের সঙ্গে থেকো, যাতে তোমাদের এই সম্বন্ধীয় কোনো আর সমস্যা না থাকে। জাইভ প্যাটেল, popularly known as the poet of the body. Popularly মানে জনপ্রিয়ভাবে, known মানে পরিচিত, as the poet of the body, দেহের কবি হিসাবে পরিচিত। In his poem On Killing a Tree, তার কবিতা On Killing a Tree তে describes, বর্ণনা করছেন the brutal process, brutal মানে খুব নিষ্ঠুর প্রসেস। ব্রুটাল মানে ফেরাল, ব্রুট, ফেরিন, পাশবিক, ক্রুয়েল, ইনহিউম্যান, হার্টলেস, নিষ্ঠুর, অমানবিক, হৃদয়হীন যে প্রসেস অফ কিলিং এ ট্রি, একটা গাছকে কাটা। অ্যান্ড আনফোল্ডস, এবং আনফোল্ড করছেন। আনফোল্ড করা মানে তোমরা এই শব্দগুলোর সঙ্গে পরিচিত। আনলকস খুব ভালো করে জানো, আনকাভার, আনলক করা, আনকাভার করা, রিভিল করা, ডিসক্লোজ করা, আনরাভেল করা, এলিসিট করা মানে উদ্ঘাটিত করা বা প্রকাশ করা। তো অ্যান্ড আনফোল্ডস দ্য আগলিনেস মানে কি? কদর্যতা, অ্যাবোমিনেশন, রিক্যালসিট্র্যান্স, ফিলদিনেস, জঘন্যতা, বিরূপতা, কদর্যতা, এটা আগলিনেস। অ্যান্ড ভায়োলেন্স মানে কি? ভায়োলেন্স মানে হচ্ছে হিংসা অফ দ্য প্রসেস। এবার আমরা পুরো সেন্টেন্সটাকে একবার করব, পুরো বিষয়টাকে একবার রিকল করবার জন্য, মনে করবার জন্য। জাইভ প্যাটেল পপুলারলি নোন অ্যাজ দ্য পোয়েট অফ দ্য বডি, যিনি ভালোভাবে পরিচিত পোয়েট অফ দ্য বডি হিসাবে, দেহের কবি হিসাবে জনপ্রিয়। ইন হিজ পোয়েম অন কিলিং এ ট্রি, তার কবিতা অন কিলিং এ ট্রিতে ডিসক্রাইবস, বর্ণনা করেছেন বা বর্ণনা করছেন দ্য ব্রুটাল প্রসেস অফ কিলিং এ ট্রি, নিষ্ঠুর প্রসেস, পদ্ধতি অফ কিলিং এ ট্রি, একটি গাছ কাটার। অ্যান্ড আনফোল্ডস, এবং প্রকাশ করছেন, উদ্ঘাটন করছেন দ্য আগলিনেস অ্যান্ড ভায়োলেন্স অফ দ্য প্রসেস। আগলিনেস অর্থাৎ কদর্যতা এবং ভায়োলেন্স অর্থাৎ হিংস্রতা অফ দ্য প্রসেস, এই প্রসেসের যে আগলিনেস অ্যান্ড যে ভায়োলেন্স সেটাকে
তিনি প্রকাশ করছেন, ব্যাখ্যা করছেন। যেখানে যেখানে যেভাবে থামছি, পজ করছি, সেখানে সেখানে সেভাবে থেমে সেভাবে উচ্চারণ করে সেভাবে পজ করে পড়বে। মুখস্থ হতে তোমাদের বাধ্য, 2 থেকে 3 বার পড়লে মুখস্থ তোমাদের হবে। হ্যাঁ, অবশ্যই উচ্চারণ করে পড়বে, জোরে পড়বে। জোরে পড়বে মানে আশপাশের 4টে বাড়িকে শুনিয়ে নয়, জোরে পড়বে মানে নিজে ভালোভাবে শুনতে পাবে সেইভাবে। পরের লাইনে যাই। হি সেজ, তিনি বলেছেন, তিনি মানে কবি বলেছেন। এবার আমরা একটা কোটেশন দিচ্ছি ডাবল ইনভার্টেড কমার মধ্যে। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, অনেকটা সময় লাগে একটি গাছকে হত্যা করতে। ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে একটা কমা। ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা কোথায় ব্যবহার করব? যেখানে কবিতার লাইনটাকে পুরোটা তুলে দেবো, হুবহু যা আছে তাই, কোনো চেঞ্জ না করে, এটাকেই বলে কোটেশন। তখন ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করব। এবার আমরা পজের প্রয়োজনে একটা কমা দিয়ে থামছি। কমা মানে ছোট্ট করে একটা থামা। তাহলে হি সেজ, কবি বললেন, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছ কাটতে অনেকটা সময় লাগে। বিকজ, কারণ, ইভেন আফটার জ্যাবিং, হ্যাকিং অ্যান্ড চপিং, ইভেন আফটার মানে জ্যাবিং যে আঘাত করা, হ্যাকিং তার মানে আঘাত করা, এবং চপিং মানে টুকরো টুকরো করে কাটা, এগুলো করা সত্ত্বেও, ইভেন আফটার, এগুলো করার পরেও, দ্য ট্রি সার্ভাইভস, গাছটা কোনো না কোনোভাবে বেঁচে যায়, সার্ভাইভ করে, এন্ডিওর করে। অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য রামায়ণ বাই বাল্মীকি, যেমনভাবে বাল্মীকি, মহাকবি মহর্ষি বাল্মীকি তার রামায়ণে কি বর্ণনা করেছেন আমরা যদি দেখি, দ্যাট রাবণ কেপ্ট অমৃত কুম্ভ হিডেন ইনসাইড হিজ বেলি বাটন, রাবণ তার নাভিতে, বেলি বাটন মানে নাভি, অমৃত কুম্ভ মানে ছোট অমৃতের ছোট কলস নাভিতে তিনি স্থাপন করে রেখেছিলেন। কে? না, রাবণ। এটা একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করা হয়েছে, এই ঘটনাটাকে বাল্মীকি রামায়ণ থেকে নেওয়া হয়েছে এক্সাম্পল হিসেবে ব্যবহার করার জন্য। অ্যাজ ডিসক্রাইব মানে লেখাটাকে আরো ইন্টারেস্ট দেওয়ার জন্য, ইন্টারেস্টিং করবার জন্য, যে পড়বে সে যত ইন্টারেস্ট পাবে তোমার ফুল মার্কস পাওয়ার চান্স তত বাড়বে। অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য রামায়ণ, রামায়ণে যেভাবে বর্ণিত আছে, বাই বাল্মীকি রামায়ণে, দ্যাট রাবণ কেপ্ট অমৃতা কুম্ভ হিডেন ইনসাইড হিজ বেলি বাটন, রাবণ তার নাভির মধ্যে অমৃত কুম্ভ, অমৃতের কলস লুকিয়ে রেখেছিলেন। লাইকওয়াইজ, একইভাবে, তুলনাটা দেখো, এবার কম্প্যারিজনটা দেখো। লাইকওয়াইজ, একইভাবে, আ ট্রি, একটি গাছ, কিপস ইটস সিক্রেট অফ লাইফ, কিপস ইটস সিক্রেট অফ লাইফ, এটার যে সিক্রেট অফ লাইফ, জীবনের যে একটা সিক্রেট, গোপনতম যে সত্য, সেটাকে কিপস রাখে, কোথায় লুকিয়ে রাখে? দ্য নেক্টার, যেটা কিনা অমৃতেরই মতন, যেমন রাবণের নাভিতে অমৃত কুম্ভ ছিল, গাছেরও যে জীবনের স্রোত সেটা অমৃতেরই মতন, হ্যাঁ, যেটা তাকে মরতে দেয় না, সেটা গাছ কোথায় লুকিয়ে রাখে? আন্ডার দ্য গ্রাউন্ড লেভেল। যে এই যে গ্রাউন্ড লেভেল আছে তার নিচে, মানে মাটির উপরের স্তরের নিচে, ভিতরে, আন্ডার দ্য গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেলটা একসঙ্গে। দ্য রুট, ইন দ্য রুটস, রুটের মধ্যে, অর্থাৎ মূলের মধ্যে। পুরো লাইনটাকে একবার রিকল করলে জিনিসটা আর একবার ক্লিয়ার হয়ে যাবে ভালোভাবে। অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য রামায়ণ বাই বাল্মীকি, রামায়ণে বর্ণিত, যে বাল্মীকি রামায়ণে বর্ণিত, হ্যাঁ, কি না, দ্যাট রাবণ কেপ্ট অমৃত কুম্ভ হিডেন, রাবণ অমৃত কুম্ভ লুকিয়ে রাখতেন কোথায়? ইনসাইড ইজ বেলি বাটন, তার নাভিতে। বেলি বাটন মানে নাভি। লাইকওয়াইজ, একইভাবে, ট্রি কিপস ইটস সিক্রেট অফ লাইফ, একটি গাছ তার যে জীবনের সত্য, যে গোপনীয় সত্য, সেটাকে রাখে, কোথায় রাখে? দ্য নেক্টার, অমৃতকে কোথায় রাখে? আন্ডার দ্য গ্রাউন্ড লেভেল, মাটির নিচে, ইন দ্য রুটসের মধ্যে, মূলের মধ্যে লুকিয়ে রাখে। উইথ দ্য হেল্প অফ দ্য রুট হেয়ার, যে রুট হেয়ার মানে মূলরম,
মূলের গায়ে ছোট ছোট রোমের মতন বেরোয় উইথ দ্য হেল্প অফ দ্য রুট হেয়ার। রুট হেয়ারের সাহায্যে, মূলরোমের সাহায্যে দ্য রুট, এই মূলটি ইজ এবল টু কালেক্ট। এবল মানে কি? পারা। এবল মানে সক্ষম হওয়া, পারা। এবল টু কালেক্ট, কালেক্ট মানে কি? গ্রহণ করা। উইথ দ্য হেল্প অফ দ্য রুট হেয়ার, রুট হেয়ারের সাহায্যে মানে মূলরোমের সাহায্যে দ্য রুট ইজ এবল টু কালেক্ট, এই যে রুটটা অর্থাৎ এই যে মূলটা, এবল টু কালেক্ট মানে সক্ষম হয় গ্রহণ করতে কি? দ্য ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস, জল এবং নিউট্রিয়েন্টস মানে কি? নিউট্রিয়েন্টস মানে হচ্ছে পরিপোষক, ফ্রম দ্য আর্থ অ্যান্ড সাপ্লাইজ ইট টু দ্য আপওয়ার্ডস। তাহলে গাছ কি করে? মূলরোমের সাহায্যে তার যে মূলটা সেটা জল এবং অন্যান্য পরিপোষক শোষণ করে মাটি থেকে, পৃথিবী থেকে, আর্থ থেকে, অ্যান্ড সাপ্লাইজ ইট টু দ্য আপওয়ার্ডস, এবং সেটাকে উপরে পাঠিয়ে দেয়, সাপ্লাই করে, উপরে পাঠিয়ে দেয়, সরবরাহ করে। আপওয়ার্ডস মানে উপরের দিকে, মানে মূল থেকে উপরের দিকে, মূল থেকে কাণ্ডের দিকে, এই হলো ব্যাপার। টু সিনথেসাইজ, সিনথেসাইজ করা মানে কি? সংশ্লেষ করা। টু সিনথেসাইজ গ্লুকোজ, গ্লুকোজ সংশ্লেষ করবার জন্য, এবং তোমরা সকলেই প্রসেসটার সঙ্গে পরিচিত, এটার নাম কি? ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ। আবার একবার লাইনটা রিপিট করে দিই, রিকল করে দিই, তাহলে পুরো জিনিসটা গেঁথে যাবে মনের মধ্যে। উইথ দ্য হেল্প অফ দ্য রুট হেয়ার, রুট হেয়ারের সাহায্যে দ্য রুট ইজ এবল টু কালেক্ট, রুট সক্ষম হয় গ্রহণ করতে দ্য ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ, ওয়াটার এবং নিউট্রিয়েন্টস পরিপোষক, ফ্রম দ্য আর্থ, আর্থ থেকে, অ্যান্ড সাপ্লাইজ ইট এবং সরবরাহ করে এটা টু দ্য আপওয়ার্ডস উপরের দিকে, কাণ্ডের দিকে, টু সিনথেসাইজ গ্লুকোজ, গ্লুকোজকে সংশ্লেষ করবার জন্য, মানে তৈরি করবার জন্য। হিয়ার লাইজ দ্য অরিজিনাল স্ট্রেংথ অফ আ ট্রি, দেখো এখানে কোথাও থামলাম না। হিয়ার লাইজ দ্য অরিজিনাল স্ট্রেংথ অফ আ ট্রি, পুরোটা কমপ্লিট করলাম, ফুল স্টপ। এখানেই থাকে, লাইজ এখানেই আছে, এখানেই আছে, এখানেই গুপ্ত অবস্থায় আছে। হ্যাঁ, কি আছে? দ্য অরিজিনাল স্ট্রেংথ অফ এ ট্রি, গাছের যে প্রকৃত শক্তি সেটা এখানেই আছে। ইট ক্যান রিক্যাপিচুলেট ইটসেলফ, এটা বারবার নিজেকে রিফ্রেশ করে নিতে পারে। রিক্যাপিচুলেট করা মানে রিফ্রেশ, যতবার আহত হয়ে যাবে, যতবার আঘাতপ্রাপ্ত হবে, ততবার নিজেকে সারিয়ে তুলবে। দ্যাট ইজ রিক্যাপিচুলেশন বা রিফ্রেশমেন্ট। হ্যাঁ, ইট ক্যান রিক্যাপিচুলেট ইটসেলফ, এটা নিজেকে এভাবে সারিয়ে নিতে পারে। umpteen টাইমস, অগণিতবার, umpteen, UMPTEEN, umpteen টাইমস মানে কি? অগণিতবার। আফটার গেটিং হ্যাকড অ্যান্ড চপড, না, গেটিং হ্যাকড অ্যান্ড চপড, আফটার গেটিং হ্যাকড অ্যান্ড চপড মানে কি? মানে বারবার এটাকে আঘাত করা হচ্ছে, বারবার এটাকে টুকরো টুকরো করে কেটে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও এটা নিজেকে রিক্যাপিচুলেট মানে রিফ্রেশ করতে পারছে umpteen টাইমস, অগণিতবার। লাইনটা একবার রিকল করি। ইট ক্যান রিক্যাপিচুলেট ইটসেলফ umpteen টাইমস আফটার গেটিং হ্যাকড অ্যান্ড চপড। এটা হ্যাক এবং চপ হওয়ার পরেও, আঘাত এবং টুকরো টুকরো করে কেটে ফেলার পরেও নিজেকে রিক্যাপিচুলেট, নিজেকে পুনরায় সারিয়ে তুলতে পারছে, এটার ক্ষমতা আছে। সো তাই ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি কমপ্লিটলি, একটা গাছকে সম্পূর্ণভাবে হত্যা করতে অনেকটা সময় লাগে। তাই জন্যে সো ইট টেক্স মাচ টাইম, অনেকটা সময় লাগে টু কিল এ ট্রি কমপ্লিটলি, একটা গাছকে সম্পূর্ণভাবে নিধন করতে, হত্যা করতে। তো ফার্স্ট পার্টের কোয়েশ্চেনের উত্তর যে হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি, কেন একটা গাছকে হত্যা করতে অনেকটা সময় লাগে, তোমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। এবার আমরা সেকেন্ড পার্টের যে উত্তরটা আছে, কোয়েশ্চেনের দুটো পার্ট আছে, 3+3 করে। প্রথম পার্টের উত্তরটা বললাম, সেকেন্ড পার্টের উত্তরটা এবার ডিসকাস করব। নেক্সট পার্টের কোয়েশ্চেনটা কি আছে, যে বললাম দুটো পার্টে 3+3। নেক্সট পার্টটা বলছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড, কবির কথনানুসারে কিভাবে শেষ পর্যন্ত, ফাইনালি,
দ্য ট্রি ফাইনালি কিল্ড, শেষ পর্যন্ত গাছটিকে হত্যা করা সম্ভব হবে? এর উত্তরটা আমরা অবশ্যই দুটো প্রশ্ন থাকলে দুটো প্যারাগ্রাফ মিনিমাম করব। হ্যাঁ, একটা প্রশ্নের মধ্যে তুমি দুটো তিনটে প্যারাগ্রাফ করতেই পারো, কিন্তু একটা প্রশ্নের যে পার্ট আছে সেটা একটা প্যারাগ্রাফের আন্ডারে লেখা শুরু হবে, আর একটা প্রশ্নের পার্ট যখনই লিখতে শুরু করবে তখন সেটা আরেকটা প্যারাগ্রাফের আন্ডারে স্টার্ট করবে। দ্য পোয়েট জাইব প্যাটেল in his poem on killing a tree, কবি জাইব প্যাটেল তার কবিতা অন কিলিং এ ট্রিতে ডিসক্রাইবস, বর্ণনা করেছেন, দ্য প্রসেস অফ কিলিং আ ট্রি আইরনিক্যালি। এই প্রসেস অফ কিলিং এ ট্রি মানে হচ্ছে কি? মানে হচ্ছে গাছ হত্যা করার পদ্ধতি। আইরনিক্যালি, আইরনিক্যালি মানে বিদ্রুপাত্মকভাবে। তিনি সত্যি সত্যি চান না যে গাছটা হত্যা করা হোক, তিনি মানুষের যে জঘন্য প্রবৃত্তি সেই প্রবৃত্তিকে আঘাত করে সার্কাস্টিক্যালি, আইরনিক্যালি এই পোয়েমটা লিখেছেন। তাই প্রথম লাইনে বলা হচ্ছে, দ্য পোয়েট জাইব প্যাটেল ইন হিজ পোয়েম অন কিলিং এ ট্রি ডিসক্রাইবস দ্য প্রসেস অফ কিলিং এ ট্রি আইরনিক্যালি। পজগুলোর দিকে খেয়াল করবে, পড়াটা রিডিং পড়াটা কিভাবে হচ্ছে, তবেই একটা ছন্দের মধ্যে তোমরা আসবে, একটা লয়ের মধ্যে, তালের মধ্যে, নাদের মধ্যে তোমরা আসবে, তখনই তোমাদের সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাবে। শাস্ত্র বলছে নাদ অধীনম জগৎ সর্বং, সমস্ত ব্রহ্মাণ্ড নাদেরই অধীনে। নাদ অর্থাৎ ছন্দ, তাল, লয়। The poet Jai Patel in his poem on killing a tree describes the process of killing a tree ironically. কবি জাইব প্যাটেল তার কবিতা অন কিলিং এ ট্রি দ্বারা বর্ণনা করেছেন গাছকে হত্যা করবার পদ্ধতি বিদ্রুপাত্মকভাবে। হি মানে কবি, অ্যাডভাইজেস তিনি পরামর্শ দিচ্ছেন, দ্যাট, এবার আমরা ইনভার্টেড কমাতে কোটেশনের ইউজ করেছি যাতে লেখাটা আরো সুন্দর করা যায়। হি অ্যাডভাইসেস, তিনি পরামর্শ দিচ্ছেন, দ্যাট হ্যাক অ্যান্ড চপ, আঘাত করা এবং টুকরো করে কাটা, হ্যাক অ্যান্ড চপ, অ্যালোন অন টু ইট, এটাও ইনভার্টেড কমার মধ্যে, হ্যাক অ্যান্ড চপ তারপর কমা, হ্যাক অ্যান্ড চপটা ইনভার্টেড কমার মধ্যে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে, কবিতার লাইন, হ্যাঁ, কমা, অ্যালোন অন টু ইট, এটাও ডাবল ইনভার্টেড কমার মধ্যে, কারণ এটাও হচ্ছে কবিতার লাইন। হি অ্যাডভাইজেস, তিনি পরামর্শ দিচ্ছেন, দ্যাট হ্যাক অ্যান্ড চপ, আঘাত করা এবং টুকরো টুকরো করে কাটা, অ্যালোন অন টু ইট, একাই এটা করতে পারেন না, কমা, নর দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা, আবার আমরা কোটেশন দিচ্ছি, সো মাচ পেইন, প্রচুর যন্ত্রণা, কুড কিল এ ট্রি, নর মানে না তো অনেক যন্ত্রণা গাছটাকে হত্যা করতে পারে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? হি অ্যাডভাইজেস দ্যাট হ্যাক অ্যান্ড চপ alone won't do it nor so much pain could kill a tree. এখানে কোটেশনগুলো এমনভাবে সাজানো হয়েছে সুন্দরভাবে যাতে একটা সেন্টেন্স তৈরি হয়ে গেছে কমপ্লিট। হি অ্যাডভাইজেস দ্যাট হ্যাক অ্যান্ড চপ alone won't do it. তিনি পরামর্শ দিচ্ছেন যে হ্যাক অ্যান্ড চপ শুধু একা একা এটা করতে পারবে না। কি করতে পারবে না? গাছটাকে হত্যা করতে পারবে না। নট সো মাচ পেন, না তো প্রচুর যন্ত্রণা, কুড কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে পারবে। The source of the elixir of life of a tree. The source মানে যেখান থেকে উৎস, যেখান থেকে পাওয়া যায় সব কিছু, উৎস। The source of the elixir of life. Elixir of life মানে কি? Elixir of life মানে হচ্ছে জীবনের অমৃত। এলিক্সির কথাটার মানে অমৃত। The source of the elixir of life of a tree, একটা গাছের elixir of life, হ্যাঁ, যেটা অমৃত, জীবনের অমৃত, is the root, হচ্ছে
ওই গাছের মূল। এখানে রুট কথাটাকে আমরা আরটা বড় হাতে লিখেছি আর ইনভার্টেড কমার সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। যে শব্দগুলো তুমি হয়তো লেখার মধ্যে একটু বেশি করে হাইলাইট করতে চাও, সেগুলোকে তুমি সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে এবং বড় হাতের দিয়ে শুরু করে লিখতেই পারো। তাহলে আমরা একবার লাইনটাকে রিকল করে নিই যে the source of the elixir of life of a tree is the root. The source of the elixir of life of a tree is the root. ভেঙে ভেঙে বললাম, গাছের জীবনের যে অমৃত তার উৎস কি? মূল। So to destroy, so কমা হয় সবসময় মনে রেখো, so এর পর কমা হয়। সো তাই জন্যে টু ডিস্ট্রয় আ ট্রি কমপ্লিটলি, একটা গাছকে সম্পূর্ণভাবে ধ্বংস, ডিস্ট্রয় মানে ধ্বংস করতে গেলে, কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে, ওয়ান নিডস টু পুল আউট দ্য রুট। ওয়ান একজনকে নিডস টু কি করতে হবে? তার চাই যে টু পুল আউট উপরে বার করে আনতে হবে দ্য রুট, কোনটাকে? রুটটাকে, অর্থাৎ গাছের যে শিকড় মূল তাকে, ফ্রম আর্থস ক্যাভিটি, পৃথিবীর গহ্বর থেকে, ক্যাভিটি মানে গুহা, গহ্বর, বাই টাইং ইট উইথ এ রোপ। কিভাবে বার করবে? প্রসেসটা বলে দিচ্ছেন কবি, টাইং ইট উইথ এ রোপ, এটাকে বাঁধতে হবে একটা দড়ি দিয়ে, অ্যান্ড চোকিং ইট, তারপর এটাকে শ্বাসরুদ্ধ করে দিতে হবে। যখন উপরে আনা হচ্ছে কি হচ্ছে? সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে মাটির সঙ্গে, শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে এটা। অ্যান্ড দেন আন্ডার দ্য স্কর্চিং হিট অফ দ্য সান, এবং তারপর সূর্যের ঝলসানো রোদ্দুরে এটাকে ফেলে দিতে হবে। ওয়ান নিডস টু ফলো দ্য ফোর প্রসেসেস সাইমালটেনিয়াসলি, একজনকে কি করতে হবে? নিডস টু প্রয়োজন, ফলো দ্য ফোর প্রসেসেস চারটি পদ্ধতি, সাইমালটেনিয়াসলি পর পর। কোন প্রসেসগুলো? এবার আবার ইনভার্টেড কমা দিয়ে কবিতার লাইন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে উত্তরটা। ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্রাউনিং, হার্ডেনিং। ব্রাউনিং মানে কি? বাদামি করা, মানে শুকিয়ে দেওয়া। হার্ডেনিং মানে শুকনো হতে থাকলে কি হবে? জলীয় ভাব কমে যাবে, মূলের শিকড়টা কি হবে? শক্ত হতে থাকবে। তারপর লাইনে হচ্ছে টুইস্টিং, উইথারিং, ইনভার্টেড কমা ক্লোজ। টুইস্টিং মানে কি? মুচড়ে ফেলা, আর উইথারিং মানে নির্জীব করে তোলা, উইক করে তোলা। অ্যান্ড আফটার দ্যাট, এবং তারপর ইট ইজ ডান, এটা শেষ হয়ে যাবে। ইট ইজ ডানটাও ইনভার্টেড কমার মধ্যে দেওয়া হয়েছে যাতে আর একটু সুন্দর লাগে বিষয়টা। এবার পুরো লাইনটা একবার রিকল করে নিই। সো টু ডিস্ট্রয় আ ট্রি কমপ্লিটলি, একটা গাছকে সম্পূর্ণভাবে ধ্বংস করবার জন্য ওয়ান নিডস টু পুল আউট দ্য রুট ফ্রম আর্থস ক্যাভিটি, একজনকে কি করতে হবে না? গাছকে এই যে আর্থস ক্যাভিটি, মাটির গহ্বর থেকে সম্পূর্ণভাবে উপরে তুলে আনতে হবে। বাই টাইং ইট উইথ এ রোপ, কি করে না? ওটাকে দড়ি দিয়ে বেঁধে, এবং চোকিং ইট, এবং এটাকে শ্বাস অবরুদ্ধ করে দিতে হবে। অ্যান্ড দেন আন্ডার দ্য স্কর্চিং হিট অফ দ্য সান, এবং তারপর সূর্যের ঝলসানো রোদ্দুরে সেটাকে ফেলে দিতে হবে। ওয়ান নিডস টু ফলো দ্য ফোর প্রসেস সাইমালটেনিয়াসলি, এবং কবিতায় যে বর্ণিত আছে চারটে প্রসেস পরপর সেটাকে করলেই এটা হয়ে যাবে, গাছকে মারা হয়ে যাবে। কি কি না? ইনভার্টেড কমার মধ্যে লেখা হচ্ছে ব্রাউনিং, হার্ডেনিং, পরের লাইনে টুইস্টিং, উইথারিং, বাদামি করে শুকনো করে তোলা, হার্ডেনিং মানে শক্ত করে তোলা, টুইস্টিং মুচিয়ে দেওয়া, উইথারিং মানে নির্জীব করে তোলা। অ্যান্ড আফটার দ্যাট, এবং তারপর ইট ইজ ডান, এটা কমপ্লিট হয়ে যাবে। তো সেকেন্ড কনসেপ্টটা কমপ্লিট হয়ে গেল যে কি প্রসেসে গাছটাকে কেটে দেওয়া যাবে। এই প্রশ্নগুলোর উত্তরগুলো যেভাবে আলোচনা করছি, যেভাবে পড়ছি, যেখানে পজ দিচ্ছি, ঠিক সেইভাবে তোমরা নিজেরা পজ দিয়ে বাড়িতে রিডিং পড়বে। 2-3 বার, 4 বার, 5 বার, যাদের 2-3 বারে হবে না 4 বার 5 বার পড়তে পারো, লাগবে না, আশা করি লাগবে না। 2-3 বার পড়ার পর নিজেরা পুরো জিনিসটাকে এবার রিকল করবে। 2-3 লাইন পড়ার পরে না এরকমভাবে ঠিক এই প্রসেসে এইভাবে পজ দিয়ে রিকল করবে, মানে স্মরণ করবে, চোখ বুঝে লাইনগুলো মনে করবে, দেখবে ঠিক পারবে।
তারপর বাড়িতে লিখে প্র্যাকটিস করবে। এখনও কোনো বিষয় নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা ডাউট আছে তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও। তোমাদের একটা লাইক আমাদের নেক্সট ভিডিও বানাতে অনেকটা অনুপ্রেরণা যোগায়, তো তোমরা লাইক করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও।